আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নম্বর পর্বতে আমরা জাবাজের পেজটাকে মোকাম্মল করে নিয়েছি। 7 নম্বর পর্ব শুরু হচ্ছে, আমরা মন দিয়ে পড়ব। তাকতি নাম্বার শেষ হলো, শুরু হচ্ছে তাকতি নাম্বার 4। হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ব্যাস এতটুকু, আর বেশি আমি পড়ব না। আমার ভিডিও সবসময় বোঝার জন্য শর্ট করব। তাহলে তাকতি নাম্বার 4-এ আমরা 3-এ পড়েছিলাম হারাকাত, জাবাজের পেশকে হারাকাত বলে, তাদেরকে পড়ার সময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উল্টো এটা হলো হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এদেরকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এক আলিফ পরিমাণ বলতে কতটা টান দিতে হবে? এক আলিফ পরিমাণ বলতে হাত মুঠো করে একটা আঙুল আস্তে আস্তে খুলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় ধরে এক আলিফ টান। ঠিক তদ্রূপ 2 আলিফ, 3 আলিফ এমন করে আন্দাজ করে টান দিতে হবে। দেখুন, ইজারা এখানেও সেম ইজারা আছে, এখানে ইজারাটা আলাদা হবে। দেখেন, আলিফের ডান দিকে জাবত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা হলো এর ইজারা। ইজারা কেমন হবে? হামজা আলিফ জাবার আ, এক আলিফ টান হবে। ইজারা হবে আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এবার আমি শুরু করি। আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলেছিলাম, আলিফ আর হামজার মধ্যে পার্থক্য। আলিফ দেখেন সর্বদা খালি আছে। ঠিক তদ্রূপে আলিফের উপরে যদি জাওয়াজের পেশ কোনো শব্দ চলে আসছে তখন তো এর আলিফ থাকতো, তখন সেটা হামজা হয়ে যেত। ঠিক তদ্রূপ তার পাশে দেখেন হামজা আছে। তাহলে আমরা বলি হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا، ظا ألف زبر ظا، عين ألف زبر ع، غين ألف زبر غا، فا ألف زبر فا، قاف ألف زبر قا، কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। ইজারাটা ভালো করে মুখস্থ করবেন। আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা আলিফ জাবার বা, আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তা আলিফ জাবার তা, আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এইটাকে প্রত্যেকটা শব্দ জুড়ে জুড়ে পড়তে হবে, ইজারাটা পুরো করতে হবে। ভিডিও লম্বা হওয়ার কারণে আমি 2-3টি ইজারা করে দিচ্ছি, বাকিটা আপনারা নিজেরাই করবেন। আগে চলি। জাদা, খাফা, তাবা, জাহাদা, হাসাবা, জুনাহু, শারাবা, ফারাগ, খাদা, قاتل, صابر,
তাআলা। ইজারা, এখান থেকে যে কোনো দুটো ইজারা করছি। জাহাদা, জিম আলিফ জবর যা, আলিফ খালি ডান দিকে যাবার, আলিফ থেকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিম আলিফ জবর যা, হা যাবার হা, হায়ের উপরে যাবার, যাবারকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। দালের উপরে যাবার, যাবারকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। জাহাদা, ঠিক তদ্রূপ ফারাগ, ফায়ের উপরে যাবার, যাবারকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। র আলিফ জবর র, আলিফ খালি ডান দিকে যাবার, আলিফ থেকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গইনের উপরে যাবার, যাবারকে তাড়াতাড়ি পড়া, মোটেই না টানা। ফারাগ, ঠিক এমন করে প্র্যাকটিস করতে হবে, পুরোটা বারবার করে প্র্যাকটিস করতে হবে। আর আমার ভিডিওকে টেনে দেখলে হবে না, ধীরে ধীরে দেখতে হবে। প্রত্যেকটা বিষয় ভালো করে মুখস্থ করতে হবে। ইনশাল্লাহ আমার সাথে সাথে থাকেন, কোরআন শরীফ শিখতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। টান টোন, গুন্না, ইকফা, ইজহার প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, শিখতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।